হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো পৌষ সংক্রান্তির সবাইকে অনেক শুভেচ্ছা। তো দেখো, পৌষ সংক্রান্তি উপলক্ষে আমি বানাবো পিঠে। তো আজকে আমি বানাবো দু রকমের পিঠে। তো একটা হচ্ছে পাটিসাপটা আর একটা হচ্ছে ভাজা পিঠে, মানে মালপোয়া, মানে যেটা বলো আর কি। তো যাই হোক, এখানে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো চালটাকে আমি পেস্ট করে নিলাম, নিয়ে রেখে দিয়েছি সাইডে। তো এখানে দেখো, আমি ওই ভাজা পিঠে বানানোর জন্য নিয়ে নিলাম ময়দা, আর নিয়ে নিচ্ছি সুজি। মানে ওই 1 বাটি মতো ময়দা নিয়েছি, 1/2 বাটি মতো সুজি নিয়েছি, আর নিয়ে নিচ্ছি গুড়। এটা হচ্ছে পাটালি, আমি কেটে নিয়েছি। তো পাটালিটাকে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু মিষ্টি জিনিস বানাচ্ছি, একটুখানি লবণ না দিলে মিষ্টিটা ঠিকঠাক হবে না, তাই। তারপরে দিয়ে দিলাম দুধ। আমি এখানে 250 গ্রাম মতো দুধ দিয়েছি, মানে জল দেবো না একটুও, দুধেই এটা গলবো। তো দেখো, আমি এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, মানে খুব ঘনও না আবার খুব পাতলাও না, ঠিক এরকমভাবে বানিয়ে নিয়েছি। তো যাই হোক, ওটা আমি এক সাইডে ঢেকে রেখে দিলাম। তো এখানে আমি বানাবো পাটিসাপটার জন্য একটা, মানে ভিতরের পুরটা। তো আমি এটা বাড়িতে বানাই, দেখো আমি কিভাবে বানাই। এটা না খেতে খুব সুন্দর হয়। তো এখানে দিয়ে দিলাম আমি দুধ 400 গ্রামের মতো। তারপরে দিয়ে দিয়েছি 1 প্যাকেট 10 টাকা দামের আমুল দুধ, দিয়ে ভালো করে গুলে নিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ মতো সুজি। ব্যাস, এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো এখানে দিয়ে দিয়েছি আমি গুড়, মানে খেজুরের গুড়, আর 1 চিমটি লবণ, দিয়ে এটাকে আমি ওই ক্ষীর বানিয়ে নেব। সুজির পরিমাণটা একদমই অল্প, দুধের পরিমাণটা বেশি। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো দেখো, আমার হয়ে গেছে, আর বেশি শুকাবো না, তাহলে একদম মানে শুকনো শুকনো হয়ে যাবে। এরকম অবস্থাতে আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। তো এবারে পাটিসাপটার মানে ব্যাটারটা করে নেব। তো এখানে ওই যে চাল বাটার যেটা, সেটা নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো সুজি, আর এখানে দিয়ে দিচ্ছি দেখো ওই খেজুরের গুড়, মানে ঝোলা গুড়টা। এখানে আমি ঝোলা গুড়টা ইউজ করলাম, আর দিয়ে দিলাম একটুখানি লবণ, দিয়ে এটাকেও বেশ ভালো করে আমি গুলে নেব। তো এখানে আর দুধ দিইনি, আমি জল দিয়েই গুলে নিলাম। তো এই যে এটা একটু পাতলা হয়েছে, মানে খুব ঘন না, এটা হবে একটু পাতলা। তো এটাকেও খুব ভালো করে আমি দেখো ফেটিয়ে নিচ্ছি, গুলে নিয়েছি। এখানে একটা বেগুনের মানে ডাটা কেটে নিয়েছি, যেহেতু আমার কাছে তেল ব্রাশ করার ব্রাশটা নেই, তাই এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে মানে এর মধ্যে একটুখানি তেল আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে দিয়ে দিচ্ছি এরকম একটা চামচ করে। তো এই যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম, সেটা এবার আমি দিয়ে দেব। তো দেখো, আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে বানিয়ে নেব। তো যাই হোক, ওটাতে আমি সাকসেস হতে পারিনি। তো ওই প্যানটা আমি বাদ দিয়ে আমি আবার অন্য একটা প্যান নিয়ে নিয়েছি, যে মানে ওটাতে না উঠছিল না, নিচে পুরো লেগে গেছিলো, সেই জন্য ওটা বাদ দিয়ে আমি আর একটা নিয়ে নিয়েছি। তো এটাতে দেখেছো খুব সুন্দর উঠছে, কি সুন্দর হচ্ছে পাটিসাপটাটা। তো এই যে আমি আর একটা করে দেখাচ্ছি। তো আবারও একটুখানি তেল আমি মানে প্যানে মাখিয়ে নিচ্ছি, নিয়ে দেখো এবারে এটাকে আমি দিয়ে বেশ ভালো করে একটুখানি গোল করে নিলাম। তো এই যে গোল করে নিয়েছি, নিয়ে পুরটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি এটাকে মানে মুড়িয়ে নেব। তো কি সুন্দর উঠে যাচ্ছে এটাতে। তো যাই হোক, এইভাবে আমি বাকিগুলোও করে নেব। তো এই যে আমার বাকি পাটিসাপটাগুলো সব করা হয়ে গেছে। তো এবারে করব আমি ভাজা পিঠেটা। তো সুজিটাও খুব ভালোভাবে গলে গেছে, এই যে মানে এবারে আমি ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলটাও গরম হয়ে গেছে। এবারে দেখো, আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি, যে কি সুন্দর ফুলে উঠেছে। অনেকক্ষণ ধরে ভেজানো ছিল, তো মানে খুব সুন্দর ফুলেছে আর কি।
তো উল্টে পাল্টে নিচ্ছি, নিয়ে আমি ভেজে নেবো লাল লাল করে। তো এটা দেখো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে দেখো আমি আর একটা দিয়ে দিচ্ছি, এটাও দেখো খুব সুন্দর ফুলেছে, প্রত্যেকটা খুব সুন্দর ফুলেছে, এত সুন্দর ফুলেছে। তো এবার আমি না দুটো দুটো করে করে নিচ্ছি, না হলে অনেকটা সময় লেগে যাচ্ছে, সেই জন্য আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছিলাম। তো যাই হোক, দেখো আমার পিঠেগুলো করা হয়ে গেছে। এই যে তেলের পিঠে আর পাটিসাপটা, তো স্পেশাল বানানো ছিল আমার ওই পাটিসাপটার পুরটা। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।